হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওয় আমরা দেখেছি ভয়েস চেঞ্জের বেসিক্সগুলো, অর্থাৎ প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস কেমন করে চেঞ্জ করতে হয় সেটা। আজকে সেই ভয়েস চেঞ্জেরই জাস্ট আরও বেসিক্স কটা পার্ট আছে সেটা। তো দেখো, এই একটা এক্সাম্পল দেখো, আই কল্ড হিম, এটা অ্যাক্টিভ। প্যাসিভ হচ্ছে কি হি ওয়াজ কল্ড বাই মি। তো দেখো এখানে আই ছিল সাবজেক্টে, তাহলে অবজেক্টে গিয়ে হয়ে গেল কি মি, আর এখানে হিম ছিল অবজেক্টে, সাবজেক্টের জায়গায় গিয়ে হলো হি। তাহলে দেখো এই সবগুলো কিন্তু প্রোনাউন, ঠিক আছে? আগের ভিডিওতে আমি নাউন বলেছিলাম। এইবার দেখো যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে আই থাকলে সেটা অবজেক্টের জায়গায় গিয়ে হয়ে যায় মি। সিমিলারলি হি থাকলে হিম হয়, শি থাকলে অবজেক্টিফাই করলে কি হয় হার, ঠিক আছে? তো এই একটা এক্সাম্পল দেখো, এই যে আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, শুধু ইউ থাকলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, দি থাকলে দেম হয়। এবার দেখো একটা এক্সাম্পল দিয়েছি আমি এখানে, ইউ কল্ড দেম, তুমি তাদের ডেকেছিলে। এবার দেখো অবশ্যই দেমটা অবজেক্টের জায়গায় আছে, সামনে নিয়ে আসলাম, তাহলে দেম যখন সাবজেক্টের জায়গায় আসে তখন দে হয়ে যায়। দে ওয়্যার কল্ড বাই, এইবার দেখো ইউটা কিন্তু সাবজেক্ট, আবার যখন অবজেক্টিফাই করা হলো সে কিন্তু ইউই হলো, অর্থাৎ ইউ এর ওপরে কোনো কিন্তু এই নিয়মটা কোনো রকম কাজ করে না। ইউ কিন্তু এক্সেপশন টু দ্য রুল। ওকে, এবারে আসি প্যাসিভ ভয়েসে যে বি ভার্বটা লাগে, আগের দিন আমি অল্প টাচ দিয়েছিলাম, আজকে পুরোটা বলছি। বি ভার্ব কিন্তু অক্সিলিয়ারি ভার্বেরই একটা পার্ট। তো বি ভার্ব মানে হওয়া। তো বি ভার্বের প্রেজেন্ট কি দেখো, প্রেজেন্ট মানে পিআরে লিখেছি অ্যাম ইজ আর। যদি সাবজেক্ট আই হয় স্পেসিফিক্যালি তবেই অ্যাম বসবে, আর সাবজেক্ট এক বচন হলে ইজ, আর যদি একের বেশি বা দুই হোক বা দু কোটি হোক আর হবে। তো এইটারই বি ভার্বেরই পাস্ট দেখো, পাস্ট অ্যাম আর ইজের পাস্ট টেন্স কিন্তু একটাই হয়, was. I am a boy, sorry, I am a student, I was a student. Rahul is a student, Rahul was a student. আর দেখো আর এর পাস্ট কিন্তু ওয়্যার হয়ে যায়, দে আর স্টুডেন্টস, দে ওয়্যার স্টুডেন্টস। বি ভার্বের ফিউচার দেখো, শ্যাল উইল প্লাস বি, আমি ডাক্তার হব, যদি সাবজেক্ট আই হয় এবং উই হয়, মানে দেখো কি হয়েছে, আই উই কিন্তু ফার্স্ট পার্সন, আমি আমরা, যদি সাবজেক্ট আই বা উই হয় তবেই কিন্তু ফিউচারে শ্যাল হবে, আর সাবজেক্ট আই বা উই ছাড়া তুমি যাই নিয়ে আসো, এভরিথিং এনিথিং, যে কোনো প্রোনাউন বা যে কোনো নাউন সবসময় কিন্তু উইল বসবে। তাহলে আমি ডাক্তার হব, আই শ্যাল বি ডক্টর। রাহুল ডাক্তার হবে, রাহুল উইল বি এ ডক্টর। ওকে, এবার দেখো বি ভার্বের সর্বশেষ পার্ট, পাস্ট পার্টিসিপল, এই পি ফর পাস্ট কিন্তু, হ্যাঁ, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি, এই যে ছখানা যে বি ভার্ব আছে না, এর কিন্তু একটাই থার্ড ফর্ম হয় বা পাস্ট পার্টিসিপল হয়, সেটা হচ্ছে বিন। ওকে, এবার দেখো যে বি ভার্বগুলো আমি এখনই বললাম, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি, সেটার এক্সাম্পল দিয়ে আছে, ঠিক আছে? অ্যাক্টিভ দেখো, রাজু কলস মি, রাজু ডাকে আমাকে। তো এটা অবশ্যই মিট অবজেক্ট, সামনে আনলাম আই হয়ে গেল, আয়ের সঙ্গে কিন্তু একমাত্র এম হয়, অ্যাম দিলাম। দেখো জানি আমি এখানে আয়ের পরে অ্যাম বসাবো, কিন্তু অ্যাকচুয়ালি বসাবো না, তাকাবো উপরের দিকে, কলস রয়েছে, তো ভার্বের শেষে এস থাকলে কি হয়, প্রেজেন্টে আছে, তাহলে অ্যাম বসাবো, কল্ড বাই রাজু। এবারে সেই সেম এক্সাম্পল, হি কল্ড মি, সে ডেকেছিল আমাকে। তো মি তো অবজেক্ট ছিল, সামনে এলে কি হবে, সাবজেক্ট হলে কি হবে আই, আয়ের সঙ্গে এম হবে, কিন্তু বসাবো না, তাকাবো উপরে কি আছে পাস্ট, তাহলে আই এম এর পাস্ট কিন্তু ওয়াজ হবে। এই দিলাম এই কল্ডের V3, V2 এটা, আবার V3 এটাই বাই হিম। এবার দেখো ফিউচারে, রাজু উইল কল হিম, রাজু তাকে ডাকবে। এবারে হিমটা এটা অবজেক্ট ছিল, সামনে আনলে কি হবে, হি হয়ে যাবে, তো হির সঙ্গে তো উইলই হবে। এবার ফিউচারে বলো তো বিভাগ কি হবে, এই যে এখানে শ্যাল উইল তারপরে বি, তো হি তারপরে উইল, এটা তো বসবে, কারণ কোনো একটা সেন্টেন্স ফিউচারে আছে, শুধু এইটুকু বোঝাবার জন্য কিন্তু শ্যাল বা উইল এই দুখানা মডেল অক্সিলারি ইউজ করা হয়। তারপরে অবশ্যই ফিউচারে আমি কি বললাম, বিভাগ তো বি হবে, অ্যামিজার হয় না, তাহলে হি উইল বি কল্ড, এটা V3 বাই রাজু, ঠিক আছে? এই যে বিভাগগুলো, এই যে এক্সাম্পল দিলাম, এটা কিন্তু একটাই কারণ যে আমি এই যে তিনটে টেন্সে বিভাগ হয় সেগুলো কেমন ভাবে আমরা প্রয়োগ করতে পারি সেটা কিন্তু শেখালাম, ঠিক আছে? এবার আসি, আমি আগের দিনে তিনটে টেন্স করিয়েছিলাম, আজকে বাকিগুলো করাবো। তো আজকে প্রথম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পুরো লিখছি না, হ্যাঁ, আচ্ছা পুরো লিখে দিই, কন্টিনিউয়াস, কোনো কাজ এখন বর্তমানে এই মুহূর্তে হচ্ছে, যদি এখন 8টা বাজে তাহলে এখন হচ্ছে কাজটা, যেমন আমি পড়াচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, মা রান্না করছেন, ভাই ছবি আঁকছে, এসব, ঠিক আছে? তো গঠন দেখো, অবশ্যই সামনে অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ, হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস, দেখো কন্টির শর্ত হচ্ছে এটাই যে কন্টিনিউ হচ্ছে শেষে কি বলতো, মানে ভার্বের প্রথম রূপ আছে না, যেমন ডু গো, এই প্রথম রূপের শেষে কিন্তু আইএনজি বসবে,
V1 মানে ফার্স্ট রূপ, তারপর আইএনজি। কিন্তু এই শর্ত হচ্ছে ভার্বের শেষে আইএনজির শর্ত কি বলতো, এইটার সামনে বি ভার্ব লাগবে। যেহেতু প্রেজেন্ট, তাহলে আমি কি শিখলাম, প্রেজেন্টের বি ভার্ব কি আছে, এম, ইজ, আর। তাহলে এখানে অবশ্যই দেবো এম, ইজ, আর। তিনটে কিন্তু বসবে না, সাবজেক্ট ওয়াইজ বসবে। ওকে, লাস্টে আসলো অবজেক্ট। এবার আসি পি ফর প্যাসিভ, অবশ্যই অবজেক্ট সেই একই রুল, হ্যাঁ, সামনে আনলাম, এইটা বসানো অনুযায়ী এম, ইজ, আর বসাবো। এইবারে দেখো, ধরো না একটা ভার্ব আছে ডুইং, তুমি কি অবশ্যই বি ভার্বের পরে কি আনতে হয়, থার্ড ফর্ম। তুমি কেমন করবে, ডি ও আই এন জি, তারপর কি ইডি আনবে, এটা কি হবে, ডুইং হবে, হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আগে আইএনজিটাকে ওমিট করতে হবে। তাহলে দেখো, প্যাসিভ ভয়েসে যে বিভাব আনতে হয় না, ওটা তো আনতে হবে, এই যে সেই বিভাবটা। আর এইটা কি বলতো, কন্টি শর্ত কি, কন্টিনিউয়াসের V1 আইএনজি আনবো, কিন্তু তার আগে আনতে হবে অ্যামিজার। আর এই বিটা আনছি প্যাসিভ ভয়েসে বি আনতে হয় তার জন্য। এবার এই বিটা আসলো, এই যে ভার্বকে যতক্ষণ আমি আইএনজি মুক্ত করব, অত ভিতরি হবে না, তাই আইএনজি আগে মুক্ত করলাম। তো আইএনজি খাওয়ার দায়িত্ব কার, এই যে বি ভার্ব, তাহলে আইএনজি খাইয়ে দিই বি ভার্বকে দিয়ে, বি হয়ে গেল। এইবার দেখো, এইটা কিন্তু V1 মুক্ত হয়ে গেল, তাই না। এইবার আমি V3 করতে পারি, V3 লাস্টে সেই সেম রুল, বাই সাবজেক্ট। তো এটাই বলি যে রাজু ইজ, এটা অ্যাক্টিভ, কলিং মি। রাজু আমাকে রাখছে, পি ফর প্যাসিভ, তো কাকে রাখছে, আমাকে রাখছে। কে রাখছে, রাজু রাখছে। তাহলে এটা হয়ে গেল, এটা তো অবজেক্ট, আমি নিয়ে আসবো সামনের দিকে। তাহলে মি সামনে এলে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আই হয়ে যাবে। আয়ের সঙ্গে এম হবে, কিন্তু বসাবো না, তাকাবো উপরের দিকে, ইজ আছে না, তাহলে ইজ অর দ্য প্রেজেন্ট টেন্স, তাহলে আয়ের সঙ্গে এমই বসবে। এবার কি বললাম, আইএনজি খাওয়াতে হবে, তাহলে বি নিয়ে আসলাম, প্যাসিভ ভয়েসে বি নিয়ে আসলাম, আইএনজি এই বি কে দিয়ে খাইয়ে দিলাম। এইবার দেখো, এটা কিন্তু আইএনজি খেয়ে নিল, এটা V1 হয়ে গেল। তাহলে আমি এটাকে V3 আনতে পারি। এইবারে কলিং তো হবে না, তাই শুধু কল্ড, আইএনজি খাওয়ালাম বি কে দিয়ে, হয়ে গেল আই এম বিং কল্ড। মানে আমাকে হচ্ছে ডাকা, কার দ্বারা, বাই রাজু। দেখো, আমি আগের ভিডিওতে আমি অবশ্যই দিয়েছিলাম নেগেটিভ, তাই এইটাতেও আমি নেগেটিভ দিচ্ছি, ঠিক আছে। এ, তো রাজু, সেম দিচ্ছি এক্সাম্পল, হ্যাঁ, রাজু ইজ নট কলিং মি। পি ফর প্যাসিভ, আমি মি আগে নিয়ে আসলাম, আই, আমি কিছু বলছি না, কারণ সেম রুল তো। এখানে যেমন ওই যে অক্সিলারির পরে আছে না নট, এখানেও এম এর পরেই নটটা দেবো। একটা ট্রিক আছে এখানে, হতে পারে দেখো একটা সেন্টেন্সে অনেকগুলো আছে অক্সিলারি মানে সাহায্যকারী, কিন্তু নট যদি বসে, অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু প্রথম যে অক্সিলারি আছে তারপরেই কিন্তু বসবে, ঠিক আছে। হতে পারে আমি এখানে আরেকটা, এই যে এ ভি মানে অক্সিলারি ভাব বসাবো সাপোজ, কিন্তু আমি কিন্তু এমন দেবো না যে নটটা এর পরে, প্রথম যে অক্সিলারি বসবে তারপরেই নট। ওকে, নট দিলাম, কি করবো, এই যে বিটা খাওয়াবো, বি নিয়ে আসলাম, প্যাসিভ ভয়েসের বি, আইএনজি খাইয়ে দিলাম, এইটা V1 হয়ে গেল, সুস্থ হয়ে গেল। একে এবার আমি কল টানতে পারি, বাই রাজু। ওকে, তো এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অতীতকালে কোনো কাজ হচ্ছিল, কিছু সময় ধরে না কিন্তু, জাস্ট হচ্ছিল। যেমন হচ্ছে কি, আগের দিন আমি সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, আগের দিন বৃষ্টি হচ্ছিল, আমি আজ সকালে ফুটবল খেলছিলাম, ঠিক আছে। তাহলে দেখো, গঠন দেখো, এই যে অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ, সাবজেক্ট। তো পাস্ট কন্টিতে সেই একই রুল হবে, সামনে বিভাগ, কিন্তু পাস্টে বিভাগ কি ছিল মনে আছে, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। এম আর ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়্যার, হয়ে গেল। অবশ্যই V1 পাস্টে হলেও কিন্তু সাবজেক্টের প্রথম রূপের শেষে কিন্তু আনজে বসবে, ঠিক আছে। এমনটা হবে না যে কিল্ডিং, ডিডিং হবে না কিন্তু। তো পাস্ট বোঝাবো কি করে, আমরা এই ওয়াজ তো দিয়ে দিয়েছি, এইটা দেখে বুঝবো যে সেন্টেন্সটা পাস্টে আছে। ওকে, চলো প্যাসিভে সেম ওয়েতে আমি অবজেক্ট সামনে নিয়ে আসবো, আমি দেবো মানে, আচ্ছা ওটা পরে বলছি। এক বচন হলে ওয়াজ, আর বহু বচন হলে ওয়্যার, ঠিক আছে। আইএনজি খাওয়াতে হবে, সিম্পল কিন্তু। প্যাসিভ ভয়েসে বি নিয়ে আসলাম, এই কাজ কি, আইএনজি খাইয়ে দিলাম, হয়ে গেল। এবার V1টা রয়ে গেল সুস্থ। এইবারে আমরা কি করবো, V1 এর V3 করলাম, আইএনজি কিন্তু আগে খাওয়াতে হবে, তারপরে V1টা V3 করতে তোমরা পারবে, হলো। এইবার দেখো বাই, লাস্টে কি আছে, এই সাবজেক্টটা প্লাস সাবজেক্ট। এক্সাম্পল দিই, রাজু আমায় ডাকছিল, রাজু ওয়াজ কলিং মি। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, কাকে রাখছিল, আমাকে। কে রাখছিল, রাজু।
তাহলে আমি আই আগে নিয়ে আসবো, আর মি তো সামনে গেলে কি হয়, আই হয়ে যায় না, এম হবে, কিন্তু বসাবো না, তাকাবো কোথায়, এর দিকে ওপরের সেন্টেন্সে। হ্যাঁ পাস্ট রয়েছে, তাহলে এম এর পাস্ট টেন্সে বললাম না ওয়াজ, আইএনজি খাওয়াতে হবে না, প্যাসিভ ভয়েসের বি নিয়ে আসলাম, আইএনজি এই বি কে দিয়ে খাইয়ে দিলাম, এটা সুস্থ হয়ে গেল। এইবার এর V3 বা পাস্ট পার্টিসিপল আনবো, তারপর আনবো বাই, তারপরে রাজু, বাই রাজু। ঠিক আছে, নেগেটিভ করলে কি হয়, আচ্ছা নেগেটিভ আমি করছি না, জাস্ট একটা করে বলে দিই যে যদি এখানে নেগেটিভ হতো তাহলে হতো রাজু ওয়াজ নট, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে কি, আই ওয়াজ নট, তারপরে সেম বিইং কল্ড বাই রাজু। হ্যাঁ, তাহলে কি বলতো, প্রত্যেকবার দিলে ওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, একই জিনিস বারবার শেখাচ্ছি। তাহলে এবারে আসি ফিউচার কন্টিনিউয়াসে। কিন্তু একটা কথা বলে দিই, আচ্ছা কেন বলি আগে তোমরা লিখিয়ে দিই, হ্যাঁ না তো বুঝবে না, এটা যে ভয়েস চেঞ্জ হয় না কেন এটা বলে দিই। একটা এক্সাম্পল আমি আগে দিয়ে দিই, ঠিক আছে, রাজু উইল বি কলিং মি। এবার দেখো ডাকবে আমাকে, এটা অবশ্যই অ্যাক্টিভ, এটা প্যাসিভ, আমি আইটা মানে মিটা সামনে এলাম সাবের জায়গায়, হয়ে গেল আই, আয়ের সঙ্গে তো শ্যাল হবে, দিলাম বি, দিলাম এইবার আইনজি খাওয়াতে হবে না, দিলাম, দিয়ে কল্ড নিয়ে আসলাম বাই রাজু। এইবার দেখো কেমন শোনাচ্ছে, রাজু উইল বি কলিং মি, অলরেডি এখানে একটা বিভাগ রয়েছে আইএনজির জন্য, এইবারে এখন পুট করছি প্যাসিভ, আই শ্যাল বি নিয়ে আসলাম এই বিটা কিন্তু, তারপরে আবার একটা আনতে হবে বিভাগ। তুমি বলো একটা সেন্টেন্সে কি ডবল বিভাগ আসতে পারে পরপর দুখানা একদম, কেমন হয়ে যাচ্ছে না? ওই জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না। ওকে, তাহলে কন্টিনিউয়াস পার্টটা গেল, এবার আসি পারফেক্ট পার্টটা। প্রথম হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট PERFECT, পারফেক্ট। এর মানে কোনো কাজ একটু আগে হয়ে গেছে কিন্তু তার ফলাফল রয়েছে। বাংলায় ক্রিয়াপদের শেষে এছি, এছো এসব থাকবে। দেখুন আমি চা খেয়েছি, তুমি চা খেয়েছো, সে চা খেয়েছে, আপনি চা খেয়েছেন, তুই চা খেয়েছিস, দেখো সব দেখো শেষে আছে এছি, এছো, এছেন এসব। গঠন দেখো সাবজেক্ট। এবার দেখো যদি কোনো সেন্টেন্স পারফেক্ট হয়, তিন মানে একটা স্পেসিফিক একটা অক্সিলারি ভার্ব রয়েছে কিন্তু, হ্যাভ ভার্ব। এবার প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্বে কিন্তু দুখানা হয়, হ্যাভ, হ্যাজ। বলে দিই হ্যাভ বসে প্লুরাল নাম্বারের সাথে, যদি সাবজেক্ট অনেকগুলো হয় একের বেশি তাহলে প্লুরাল নাম্বার, আর হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে। এক্ষেত্রে একটা কথা বলে দিই, আই মানে আমি একজন, ইউ মানে তুমি একজন, এই আই আর ইউ কিন্তু এক্সেপশন টু দ্য রুল, অর্থাৎ এরা একটা হলেও কিন্তু হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। ওকে, এইবার দেখো এই দুখানা ভার্ব হ্যাভ হ্যাজের কিন্তু স্পেশাল পাওয়ার আছে। এরপরে যে আমি মেন ভার্ব নিয়ে আসবো সে কিন্তু V3 বা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে অবজেক্ট, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ, সামনে আনলাম অবজেক্ট, হ্যাভে বসাবো, এই এখনই বললাম সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী। ঠিক আছে, এইবারে দেখো এই যে অবজেক্ট হ্যাভ, হ্যাজ দিলাম, তারপরে কি হয় দেখো প্যাসিভ ভয়েসে কি হয়, বিভাগ তো আনতে হয় আমাকে, নিয়ে আসলাম। সাপোজ আমি অ্যামিজারে দিলাম কিন্তু এই যে হ্যাজ হ্যাভ তো ক্ষমতা আছে, এরপরে আমি মেন ভার্ব আনি কিংবা অক্সিলিয়ারি, তার সবসময় কিন্তু V3 রূপটা হয়। আর আমরা আগের চ্যাপ্টারে বলেছি যে যে কোনো বিভার্বের একটাই কিন্তু থার্ড ফর্ম হয় বা পাস্ট পার্টিসিপল হয়, সেটা হচ্ছে বিন। হয়েছে, এইটা কিন্তু প্যাসিভ ভয়েসের বি আমি এনেছিলাম, কিন্তু এর যে ক্ষমতা আছে এরপরে যে ভার্বে আনা হোক তার সর্বশেষ রূপটা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা বসবে, তাই সেই অনুযায়ী কিন্তু বিন হলো। এইবারে আনবো মেন ভার্ব। এবার দেখো মেন ভার্ব কিন্তু প্রশ্নেই V3 ছিল, দেখো দেখো অলরেডি প্রশ্নেই কিন্তু V3 ছিল, এর ক্ষমতা আছে না, তাই আমরা জাস্ট কপি করে দেবো এটাকে, কিন্তু যেন এক্সামে যেন লিখবে না কপি পেস্ট। ওকে, জাস্ট আমি যাতে বুঝতে অসুবিধা না হয় তাই বলছি। তো এখানে V3 কপি করলেন, দেখো এই কপি, এই V3, এই পেস্ট, তারপরে বাই, লাস্টের সাবজেক্ট। তো ওটা দিয়ে বলি এ ফর অ্যাক্টিভ, রাজু এতে এক বছর ধর কি হবে হ্যাজ, এবারে এই কল হচ্ছে V1, V3 কি হবে কল্ড, আমাকে রেখেছিল প্যাসিভাসী, কে রেখেছিল, রাজু রেখেছিল, কাকে রেখেছিল, আমাকে, তাই আমি আই থাকলে মি থাকলে তো সাবজেক্ট গেলে আই হয়ে যাবে, আয়ের সঙ্গে আমি কি বললাম যে আই হচ্ছে এক্সেপশন টু দ্য রুল, অর্থাৎ একটা হলেও কিন্তু হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। হলো, দেখো কি রুল, আমি বিভাব নিয়ে আসছি কিন্তু এর ক্ষমতা প্রয়োগ করে কি করলো, থার্ড ফর্ম করে দিল। আর এটা কপি পেস্ট, অর্থাৎ আমি কল্ড দেখে দেখে বসিয়ে দেবো। আই হ্যাভ বিন কল্ড, আমাকে হয়েছিল ডাকা, আমাকে হয়েছে ডাকা বাই
রাজু। আর নেগেটিভ হলে কি হবে দেখো, রাজু হ্যাজ নট কল্ড মি, আর হতো আই হ্যাভ, প্রথম অক্সিলারির পরে কিন্তু নট বসতো এখানে, আই হ্যাভ নট বিন কল্ড বাই রাজু। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ডবল আছে অক্সিলারি, একটা কিন্তু আমি বললাম যে প্রথম অক্সিলারির পরেই কিন্তু নটটা বসে, আর শেখাচ্ছি না নেগেটিভ। ঠিক আছে, তো এবার আসি সরাসরি পাস্ট পারফেক্টে। প্রথম দেখো, এর মানে হচ্ছে অতীতকালে কোনো কাজ হয়ে গেছিল যার একটুও প্রভাব নেই, আর সেক্ষেত্রে পাস্ট মানে এই যে হ্যাভ এবং হ্যাজ দুটিরই কিন্তু পাস্ট একটাই হয়, হ্যাড হয়। ওকে, দেখো সাবজেক্ট দিলাম আগে, যেহেতু পাস্ট তাই আর হ্যাভ হ্যাজ দিতে হবে না, শুধু হ্যাড দিলাম। অবশ্যই এরও ক্ষমতা সেম, এরপরে কিন্তু মেন ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপলটাই বসবে। অবজেক্ট, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। সামনে আনলাম অবজেক্ট, হ্যাড বসিয়ে দেবো সবচেয়ে আগে, তারপরে প্যাসিভ ভয়েসের বিভাগ আনলাম, এর ক্ষমতা আছে না, তাই এর থার্ড ফর্ম করে দিলাম। এটা কপি, এটা পেস্ট, অর্থাৎ সে ভি3 বসবে, লাস্ট হচ্ছে বাই, তারপরে এসইউবি। দেখো এক্সাম্পল, অ্যাক্টিভে রাজু হ্যাড কল্ড মি। ওকে, প্যাসিভ কে রেখেছিল, রাজু, কাকে রেখেছিল, আমাকে, তো এটা সামনে আনলে কি হবে, আই হয়ে যাবে, আই, এর সঙ্গে তো হ্যাড আছে মানে হ্যাড বসিয়ে দেবো। এবার আনতে হবে বিভাগ, আনলাম, কিন্তু এর তো ক্ষমতা আছে তাই বিন করে দিল, থার্ড ফর্ম করে দিল। এটা কপি, এটা পেস্ট। আমাকে হয়েছিল ডাকা কার দ্বারা, বাই রাজু। এটাও কিন্তু সেম নেগেটিভ হবে। হ্যাঁ, এখানে নট থাকবে, অ্যান্সারের সময় কিন্তু নটটা এই হ্যাড এর পরে দিতে হবে, কিন্তু বিনের পরে কিন্তু হবে না, আই হ্যাড বিন নট হবে না, আই হ্যাড নট বিন হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে আসছে কি, এবারে একটাই বাকি আছে, ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে গিয়ে থাকবে। ওকে, যেমন আমি আজকে সন্ধ্যার মধ্যে হোমওয়ার্ক করে ফেলবো, কাল বিকেলের মধ্যে বাবা বাড়ি ফিরে আসবেন, আমি আগামী সপ্তাহের মধ্যে বাড়ি রং করে ফেলবো, রং করবো না কিন্তু রং করে ফেলবো, এরকম গ্যারান্টি আসতে হবে। ঠিক আছে, দেখো অ্যাক্টিভের গঠনটা কি হয়েছে, অ্যাক্টিভ, অবশ্যই সাবজেক্ট আগে, ফিউচার আছে, এইটুকু বোঝাবার জন্য কি ইউজ করা হয়, শ্যাল কিংবা উইল। ফার্স্ট পার্সন অর্থাৎ আমি, আমরা, এর সাথেই শ্যাল বসবে, যদি সাবজেক্ট এই দুটো হয় তাহলে শ্যাল, আর এই দুখানা ছাড়া সাবজেক্ট যা খুশি আনো উইল বসবে। পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ, ফিউচারে কিন্তু শুধু হ্যাভ, কোনো হ্যাজ হবে না কিন্তু। ওকে, ফিউচারে আছে এইটুকু বোঝানোর জন্য শ্যাল উইল, এর পরে আসে পারফেক্টের যে অধিকার সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ হবে না, শুধু হ্যাভ। এক্ষেত্রে না বচন দেখবার প্রয়োজন নেই। অবশ্যই এরপরে আনবো মেন ভার্ব, কিন্তু হ্যাভ বসলে কি হয়, মেন ভার্বের ভি3 রূপটা হবে, বাই মানে তারপরে সাবজেক্ট অবজেক্ট। আসি প্যাসিভ, অবশ্যই অবজেক্ট সামনে আনলাম, এই অনুযায়ী মানে সাবজেক্ট অনুযায়ী আমি কি বসাবো, শ্যাল বা উইল, তারপরে কি আনবো, এই যে হ্যাভ, যেরকম প্রশ্নে আছে আমি কিন্তু অ্যান্সারে সেরকমই টুকবো। তারপরে কি হবে দেখো, মেন ভার্ব আছে না, এইবার আমাকে আনতে হবে বি ভার্ব, কেননা প্যাসিভ বসে তো বি ভার্ব আনতেই হয়, নিয়ে এসেছিলাম বি ভার্ব, কিন্তু এর তো ক্ষমতা আছে, এরপরে যাই আনো সেটা অক্সিলারি হোক বা মেন ভার্ব, অবশ্যই তার 3 নাম্বার রূপ বসবে, তাহলে এখানেও বি ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে বিন। এই দেখো অলরেডি তো ছিল ভি3 অবস্থায়, তাই এখানেও কপি, এখানেও পেস্ট, তাহলে এখানেও ভি3 হয়ে গেল কিন্তু। তারপর হচ্ছে বাই সাবজেক্ট। ওকে, সেই আমি সেম রিটেক, সেম এক্সাম্পল দিই, রাজু, অবশ্যই উইল হবে, রাজু উইল হ্যাভ কল্ড মি, রাজু আমাকে ডেকে নেবে। প্যাসিভ কি হবে, কে ডাকবে, রাজু ডাকবে, কাকে ডাকবে, আমাকে, তাহলে মি সামনে এলে কি হবে, হবে আই, আয়ের সঙ্গে কিন্তু শ্যাল হবে, বললাম ফার্স্ট পার্সনের সঙ্গে সবসময় শ্যাল হয়, নিয়ে আসলাম, এই যে শ্যাল বসালাম, অবশ্যই সেই হ্যাভই হবে কারণ এর তো কোনো বচন নেই। এইবারে প্যাসিভ ভয়েসে আনতে হবে কি, বি ভার্ব, আনলাম, এই দেখো এই যে রুল আছে না, ফর্মুলা এই যে আনলাম, কিন্তু এর তো ক্ষমতা আছে তাই বিন করে দিল, ভি3 করে দিল। এখানে এই যে ভি3 কপি মানে যে মেন ভার্ব তার কপি পেস্ট, এখানেও কিন্তু এই যে হ্যাভটা কিন্তু এরপরে এটা ভি3তেই আছে কল্ডটা, তাই এটাকেও আমি কপি এখানে পেস্ট করে দেবো।
নো চেঞ্জ, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হয়ে গিয়ে থাকবে কার দ্বারা? বাই রাজু। যদি এখানে নট থাকে তাহলে দেখো অ্যাক্টিভে কিন্তু এখানে দুখানা অক্সিলিয়ারি অলরেডি আছে, উইল আর হ্যাভ, কিন্তু আমি কি বললাম নট বসে সবসময় প্রথম অক্সিলিয়ারির পরে কিন্তু। তাহলে যদি সাপোজ এখানে নট আছে, ঠিক আছে, রাজু উইল হ্যাভ কল্ড, রাজু উইল নট হ্যাভ কল্ড মি, তাহলে অ্যান্সার কি হবে? আই শ্যাল। এখানেও দেখো এ একটা অক্সিলিয়ারি, এ একটা আবার এ একটা, তিনটে কিন্তু, কিন্তু আমরা নট দেবো প্রথম অক্সিলিয়ারির পরেই কিন্তু, আমি এটা এক্সাম্পল দিলাম না, ওকে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন কল্ড বাই রাজু। এইবারে এই হলো টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জের শেষ। আরও তিনটে কিন্তু ভয়েস আছে। একে তো আমি বললাম ফিউচার কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না, কেন হয় না বলে দিলাম। আর তিনটে আছে না, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট এবং ফিউচার, তিনটেই। এই তিনটে আর শুধু ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হয় না, ওকে। তাহলে টেন্স ওয়াইজ মোট 8খানা ভয়েস চেঞ্জ শেষ হলো। আমি পরের ভিডিওয়ে চেষ্টা করবো যে আদার্স যে ভয়েসগুলো আছে, ঠিক আছে, যেগুলো অন্য, মানে সেগুলো টেন্স ওয়াইজ হয় না, অনেক ক্ষেত্রে সেন্টেন্সের গঠন ওয়াইজ হয়, ঠিক আছে, আমি সেগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, ওকে। তাহলে দেখা হচ্ছে আর পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার, ওকে, বাই বাই।